কি একটা টেনশনে পড়ে গেলাম, কেমনটা লাগে এখন তো। আমি প্রায় মাঝে মাঝে এরকম টেনশনে পড়ে যাই। এই টেনশন থেকে উদ্ধার হওয়ার কি কোনো রাস্তা নাই? এই সোনার আম্মা, কই তুমি? সোনার আম্মা, এই সোনার আম্মা। ওফ, বড় মনে হয় ইন্ডিয়ান সিরিয়াল দেখতেছে, ডাকিয়া পাইতেছি না। আচ্ছা, টেনশনের কথা কই, পরে তো আবার কইবেন টেনশনের কথা শুনাইয়া মানে বউরে ডাকতেছে কি লেগে জানি। বউরে ডাকতেছি আবার ওই কাপল ভিডিও বানাবো, ওই ওই দান্দা নাই। কারণ আমি বউ ব্যবসা করি না ভাই। এই বউ ব্যবসা যারা করে ওরা ওরা হলো গিয়ে অন্য মাইন্ডের, অন্য রুচির, অন্য লেভেলের লোক। ওদের সাথে আমাকে পাল্লা দিয়ে হইব না ভাই, ওরা অন্য জিনিস। আচ্ছা, মূল প্রসঙ্গে আসি। মূল প্রসঙ্গ হইতেছে এই যে নুসরাত ফারিয়া ও এই যে ডিবি কার্যালয়ে, হ্যাঁ, ও এখন আছে ডিবি কার্যালয়ে। আর আমার টেনশন হলো গিয়া এই ওসি হারুন তো, এই যে ডিবি হারুন তো নাই। ডিবি হারুন নাই, তাহলে এখন এই ফারিয়ারে ভাত খাওয়াইব কেনা? ওরে যেহেতু সেবা যত্ন করবো সেই ব্যবস্থা তো নাই। এই যে পরিমণির আগে একবার ধরে লেগে গেছিল, তখন ডিবি হারুন ছিল, পরি হাতে মেহেন্দি টেন্দি দিয়া ওই পরি ওই ছেড়ি বাইরে এসে জেলখানা থেকে। এটা তো আপনারা দেখছেনই সবাই। এখন বিষয় হচ্ছে যে যেহেতু এখন হারুন নাই, হ্যাঁ, হারুন তো নিজেই কট, এর ভিতরে এই ফারিয়াও কট, এদিকে মমতাজও কট, অনেকেই কট খাইতেছে। কিন্তু এগো তো সেবা যত্ন করার জন্য তো একজন হারুন ছিল। এখন তো এই হারুনটা নাই, তাহলে এদের সেবা যত্ন করবে ডাকে? হ্যাঁ, আমি যাইতাম? আচ্ছা, আমার বউ কয় আমি বলে যাইতাম। অগ সেবা যত্ন আমি করবো কেমনে? তোমারে ডাকছিলাম, তুমি কটা বাটটা রাইন্দা করো দেখি, আমি নিজেই লয়ে যাই নাইলে। আচ্ছা, আমার বউ কয় আমি ভাত রাইন্দা আমি নিজেই বলে লয়ে যেতাম অগলাইয়া। বউটাও না আসলে কথা শোনে না, শুনবো কেমনে? পুরুষের জীবনে কোনো লাইফ স্টাইল নাই। পুরুষের জীবন যায় মানে বিবাহিত, বিশেষ করে বিবাহিত পুরুষের জীবনে কোনো লাইফ স্টাইলই নাই। বিবাহিত পুরুষের জীবন যায় এই ওয়াইফ স্টাইলে। হ্যাঁ, কি একটা অবস্থা, কি একটা টেনশনে পড়ে গেলাম, কেমনটা লাগে এখন তো। আমি প্রায় মাঝে মাঝে এরকম টেনশনে পড়ে যাই। এই টেনশন থেকে উদ্ধার হওয়ার কি কোনো রাস্তা নাই? এই সোনার আম্মা, কই তুমি? সোনার আম্মা, এই সোনার আম্মা।